শুধু দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। ক্যারিয়ার প্রোগ্রেশন এবং ডেভেলপমেন্ট সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আসলে কিভাবে একটি প্রফেশনাল সিভি লিখতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। ইউকেতে বা উন্নত বিশ্বে যদি চাকরি করতে চাই তাহলে আমাদেরকে এমন একটি সিভি তৈরি করতে হবে যা রিক্রুটারদের নজর কাড়বে এবং এটিএস বা অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম সফটওয়্যার পাস করবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি প্রফেশনাল ইউকে স্টাইলের সিভি তৈরি করবেন এবং কোন ভুলগুলো এড়িয়ে চলতে হবে যাতে আপনি সহজেই ইন্টারভিউতে কল পান। ইউকে স্টাইল সিভির আসলে প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে এই সিভিগুলো সাধারণত 2 পৃষ্ঠার বেশি হয় না। বাংলাদেশে অনেক পেজ সিভি লিখতে অভ্যস্ত, বাট এখানে আসলে 2 পৃষ্ঠার বেশি হলে এটি আসলে গ্রহণযোগ্যতা পায় না। আপনার ছবি, বয়স বা ব্যক্তিগত তথ্য দেয়া হয় না। সঠিক ফরম্যাট ও এটিএস ফ্রেন্ডলি হতে হবে। ব্যক্তিগত স্টেটমেন্ট, কাজের অভিজ্ঞতা ও দক্ষতার উপরে নজর দিতে হবে। সিভিতে বানান ভুল বা অস্পষ্ট তথ্য থাকা উচিত নয়, যাতে করে ইন্টারভিউয়াররা সহজেই আপনাকে খুঁজে পায়। সেক্ষেত্রে প্রত্যেকটা সিভি আমি মনে করি জব অনুযায়ী টেইলারিং করাটাও খুবই জরুরি। এই বিষয়ে একটি আলাদা ভিডিও আমরা তৈরি করব আপনাদের জন্য, কিভাবে আপনারা ইন্টারভিউ কল পেতে পারেন, সেই কলের জন্য কিভাবে সিভিগুলোকে টেইলারিং করতে হয়, এই বিষয়গুলো নিয়ে একটু আলাদাভাবে আরেকটি ভিডিওতে আলোচনা করব। সিভি তৈরির প্রথম স্টেপটাতে যাই। সিভির জন্য একটি সঠিক ফরম্যাট তৈরি করতে হবে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা ফরম্যাট আমি আপনাদেরকে দেখিয়েছি, প্লেইন অ্যান্ড সিম্পল। এই ধরনের সিভিগুলোই আসলে ইউকের জবের জন্য প্রযোজ্য। ফন্টগুলো অবশ্যই সিম্পল এবং প্রফেশনাল রাখার চেষ্টা করবেন। ক্যালিব্রি, এরিয়াল অথবা টাইমস নিউ রোমান, এই ফন্টগুলো থাকলেই আসলে ভালো, সুবিধাজনক। এগুলো একটু প্রফেশনাল ফন্ট সাইজ 10 থেকে 12 পয়েন্টের মধ্যে থাকা বাঞ্ছনীয়। স্পেসিংটা আপনারা সিঙ্গেল আর 1.15 লাইন স্পেসিং রাখতে পারেন। 1 ইঞ্চি করে মার্জিন সেট করতে পারেন, তবে এটি আপনাদের ইচ্ছা। আর পিডিএফ কিংবা ওয়ার্ড ফরম্যাটে আপনারা আসলে সিভি পাঠাতে পারেন। এখন সিভির উপরের দিকে আপনারা দেখুন যে প্রথমে আপনার নামটা এবং কন্ট্যাক্ট ডিটেলস লিখুন। সঠিক তথ্য দিন, কিন্তু ব্যক্তিগত তথ্যগুলো এড়ান। যেমন আপনার নাম লিখবেন, আপনার ইমেল লিখবেন, ফোন নাম্বার লিখতে পারেন, সাথে ঠিকানা লিখবেন, কিন্তু কখনোই আপনার পুরো ঠিকানাটা দিবেন না। পোস্ট কোড দিতে পারেন। আপনার লিঙ্কডইন প্রোফাইল যদি থাকে তাহলে সেটি যুক্ত করুন। যে বিষয়গুলো আপনারা দেবেন না সেগুলো হচ্ছে ছবি, জন্ম তারিখ, জাতীয়তা, বৈবাহিক অবস্থা এবং ধর্ম। কোনো প্রয়োজন নেই। এরপরের স্টেপে আপনার একটি প্রফেশনাল পার্সোনাল স্টেটমেন্ট লিখুন। এটি 3-4 লাইনের মধ্যে থাকলে ভালো। এখানে আপনার দক্ষতা, অভিজ্ঞতা এবং চাকরির প্রতি আগ্রহ হালকা করে উল্লেখ করুন। এটি কাভার লেটার নয়, তবে অনেকেই বলেন যে এটির দরকার নেই, তবে আবার অনেকের মতে এটি একটু দরকার, যে অ্যাট এ গ্ল্যান্স আসলে আপনার সম্পর্কে জানার জন্য এটি দরকার। যখন সফটওয়্যার আসলে আপনার সিভিটাকে সর্টিং করে, তখন কিন্তু ওই জব রেসপন্সিবিলিটিসের মধ্যে যে কিওয়ার্ডগুলো থাকে সেগুলো কিন্তু আপনার জব রেসপন্সিবিলিটি বা আপনার জব ডেসক্রিপশনে আপনি উল্লেখ করেছেন কি না সেটির বাড়াতে হলে, সেটির সম্ভাবনা বাড়াতে হলে আপনার এই পার্সোনাল স্টেটমেন্টটা লেখা জরুরি। তাতে করে আপনার জব ডেসক্রিপশনে যে কি পয়েন্টগুলো আছে সেগুলো চাকরিদাতার জব ডেসক্রিপশনের কি পয়েন্টের সাথে মিলে যাবে এবং পার্সোনাল স্টেটমেন্টেও যাতে সেগুলো উল্লেখ থাকে। এর পরের স্টেপে আপনারা আপনাদের প্রয়োজনীয় স্কিলসগুলো যেগুলো আছে সেগুলো দেখান। প্রয়োজনীয় স্কিলসগুলো দেখাবেন এই কারণে যে আপনি কোন কাজে দক্ষ বা আপনার কি স্কিলস আছে, এই জিনিসগুলো রিক্রুটাররা জানতে পারবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্কিলসের কথা লেখা আছে। এর ব্যতীত যদি আপনার কোনো টেকনিক্যাল স্কিলস থাকে, যেমন পাইথন, জাভাস্ক্রিপ্ট, এসকিউএল, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ডাটা অ্যানালিসিস এবং ভিজুয়ালাইজেশন, প্রবলেম সলভিং, লিডারশিপ, টিম ওয়ার্ক, ইফেক্টিভ কমিউনিকেশন, যে কোনো স্কিলস আপনার যদি থাকে অবশ্যই এই চাকরির জন্য আপনি অ্যাপ্লাই করবেন সেই চাকরির প্রাসঙ্গিক স্কিলসগুলো আপনি উল্লেখ করুন। এর পরের স্টেপে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স লিখুন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স লেখার ক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য রাখবেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্সগুলো রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডারে লিখুন। তার মানে হচ্ছে আপনার যে সর্বশেষ বা বর্তমান যে জবটা আপনি করছেন সেটি সবার উপরে দেখান। এরপরে ধীরে ধীরে পূর্ববর্তী অভিজ্ঞতাগুলো আপনি উল্লেখ করুন এবং অবশ্যই জব টাইটেল, কোম্পানির নাম,
লোকেশন, এমপ্লয়মেন্ট পিরিয়ডগুলো এগুলো অবশ্যই উল্লেখ করুন। বুলেট পয়েন্টস ব্যবহার করে দায়িত্ব এবং অর্জনগুলো দেখান। আপনার অ্যাচিভমেন্ট কি ছিল দেখেন, আপনার অ্যাচিভমেন্টগুলো উল্লেখ করুন এবং আপনি কি কি দায়িত্ব পালন করেছেন। এবং অবশ্যই লক্ষ্য রাখবেন যে হচ্ছে আপনি যে দায়িত্বগুলো পালন করেছেন সেগুলো আপনি যে জব পেয়ে অ্যাপ্লাই করছেন সেগুলোর সাথে প্রাসঙ্গিক কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। সংখ্যা এবং পরিসংখ্যান যোগ করুন। আপনার অ্যাচিভমেন্টগুলো কোয়ান্টিটিভ ওয়েতে দেখান। এরপরে আপনার সঠিক এবং ভুল ফরম্যাট, যেমন অনেকে এখানে প্যারাগ্রাফ লেখেন, প্যারাগ্রাফ না লিখে এর আগেও আমি বলেছি বুলেট পয়েন্ট ফর্মে আপনি লিখুন। দেখেন এখানে কিভাবে আমরা অ্যাচিভমেন্টগুলো উল্লেখ করেছি এবং কিভাবে জব ডেসক্রিপশন দিয়েছি। আবার একটি উদাহরণ আমি দিতে পারি, ধরেন একজন লিখেছে যে he or she worked in a sales team and helped increase revenue। এটি বলার চেয়ে যদি আপনি উল্লেখ করেন যে led a sales team of 10 members and increased company revenue by 30% within 6 months, তাহলে দেখেন যে আপনি কতজন লোককে লিড করেছেন, 10 জনকে, আপনি কোম্পানি রেভিনিউ 30% ইনক্রিজ করেছেন কতদিনের মধ্যে? 6 মাসের মধ্যে। আপনি কত ক্রিস্প এবং প্রিসাইজলি সুন্দরভাবে আপনার তথ্যগুলো কিন্তু দিয়ে দিলেন। এরপরে আপনার শিক্ষাগত যোগ্যতাগুলো লিখুন, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড লিখুন, সর্বশেষ ডিগ্রি আগে উল্লেখ করুন। অবশ্যই আপনার বিশ্ববিদ্যালয় বা কলেজের নাম লিখুন, কোর্সের নাম এবং পাশে সাল উল্লেখ করুন। আপনার যদি কোনো বিশেষ অর্জন থাকে বা থিসিস থাকে তাহলে সেগুলো উল্লেখ করুন। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে আপনার এডুকেশনাল এক্সপেরিয়েন্সগুলো বা এডুকেশন কোয়ালিফিকেশনগুলো আপনারা উল্লেখ করতে পারেন এবং এর সাথে যদি আপনার কোনো সার্টিফিকেশন বা আলাদা কোনো প্রফেশনাল ডিগ্রি থেকে থাকে তাহলে সেগুলো আপনি উল্লেখ করুন। এরপর আরেকটা বিষয়, রেফারেন্সের কথা অনেকে জিজ্ঞাসা করেন যে রেফারেন্স কি দিতে হবে কিনা। আসলে ইউকে স্টাইল সিভিতে সাধারণত রেফারেন্স লেখা উচিত না বা রেফারেন্স লেখাটা বাঞ্ছনীয় না। আপনি লিখতে পারেন যে রেফারেন্সেস অ্যাভেলেবল আপন রিকোয়েস্ট। যদি রিক্রুটার রেফারেন্স চায় তবে তখন দিন। তবে একটি কথা আপনাদেরকে বলে রাখি, ইউকেতে অবশ্যই রেফারেন্সেস তারা চাবে। কোন রেফারেন্সেস গুলো চাবে? আপনি যে জব ডেসক্রিপশন গুলো উল্লেখ করেছেন, যে যে জায়গায় আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখিয়েছেন, তারা আপনার কাছে পূর্ববর্তী 2 বছরের মধ্যে যে কয়টি জব আপনি করেছেন, নর্মালি এই 2 বছরের জব এক্সপিরিয়েন্স গুলোর যারা আপনার এমপ্লয়ার ছিল তাদের প্রফেশনাল মেইল আইডি চাইবে। এখানে কোনো গুগল আইডি বা জিমেইল আইডি বা ইয়াহু মেইল এগুলো আসলে গ্রহণযোগ্য হবে না। অফিসিয়াল যে মেইলগুলো আছে সেইগুলো আসলে তারা চাইবে। সুতরাং আগে থেকে রেফারেন্স দেওয়ার দরকার নেই। আপনারা যখন চাইবে তারা অবশ্যই তারা চাইবে আপনি আসলে যেগুলো উল্লেখ করেছেন ওগুলো সত্য কিনা তারা সেটা যাচাই করবে। সুতরাং রেফারেন্সগুলো তখন দিলেই আমার মনে হয় বেটার। এছাড়া কিছু বোনাস টিপস হিসেবে আমি বলতে পারি যে ভুলগুলো আপনারা এগিয়ে চলতে পারেন সেটা হচ্ছে 2 পৃষ্ঠার বেশি আসলে সিভি বা বড় সিভি দেওয়ার দরকার নাই। গ্রামার বা স্পেলিং মিস্টেক থাকলে আসলে ইন্টারভিউয়ের সম্ভাবনা কমে যায়। অপ্রাসঙ্গিক তথ্য দেবেন না, যেমন রিলিজিয়ন, ফ্যামিলি ডিটেলস, অনেক বিষয়াদি যেগুলো আসলে চাকরির জন্য বা এই জবের জন্য রিলেভেন্ট না, এগুলো আসলে উল্লেখ করার কোনো দরকার নাই। হার্ড ওয়ার্কিং, টিম প্লেয়ার, এই ধরনের আসলে সাধারণ শব্দ না লিখে বাস্তব উদাহরণ দিন। একটু আলাদা করুন নিজেকে। আসলে কিন্তু কম্পিটিশনের বিষয়, আপনার সিভিটাকে ডিস্টিংগুইশ করতে হলে যা যা করা দরকার, যে সমস্ত অলংকরণ করা দরকার সেগুলো করুন, কিন্তু গট বাঁধা কথাগুলো আসলে না লেখাই বেটার। আপনার সিভি যদি প্রফেশনাল হয় তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তাই সঠিক ফরম্যাট অনুসরণ করুন, প্রাসঙ্গিক অভিজ্ঞতা যোগ করুন এবং বানান ভুল এড়িয়ে চলুন। আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন, আর ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন, শেয়ার দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।